পুড়ছে দক্ষিণবঙ্গ। রাজ্যের সর্বত্র বর্ষা নামতে এখনো দেরি আছে, তাই ইলিশের জন্য বাঙালিকে আরো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। কিন্তু জামাই ষষ্ঠীর বাজার তো আর তার জন্য থেমে থাকতে পারে না, তাই এই বাজারেও ইলিশের খোঁজে ঢু মেরে দেখছেন ভোজন রসিকরা। একটা ইলিশ মাছ আনতে গেলে যে বাইরের ইলিশ, তাই আবার 2000-2500 টাকা করে কিলো। আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর খুব ধনীদার নয়, তাই বাধ্যগত যাই করে কোনো রকম কাটাতে হবে। আবার জামাইদের পাতে ইলিশ না দিলে জামাইদের আবার রাগ হয়, তারা আগে থেকে বলে দেয় আমরা ইলিশ মাছ খাবো। এখানে ইলিশ মাছই তো পাইনি, সব তো বাইরে থেকে আসে, আমাদের এদিকে ট্রলার যায় না। তো ওই ইলিশ মাছ যে এখন খুঁজে খুঁজে কি করতে পারি। কলকাতা সহ বাংলার বাজারে এখনো ওঠেনি টাটকা ইলিশ। সরকারি নিয়ম মেনে 12 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত কোনো বাংলাদেশি ট্রলার মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারেনি, তাই ভরসা রাখতে হচ্ছে মায়ানমারের ইলিশের ওপরে, জানালেন সুন্দরবন মৎস্যজীবী সমিতির সম্পাদক। কারণ কি আমাদের ব্যান পিরিয়ড এখনো ওঠেনি, তাই আমাদের ট্রলারগুলো সব মাছ ধরতে বেরোয়নি এখনো। তো এবছর জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে। মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না, তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে, বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে। তাই জামাই ষষ্ঠীতে বাংলাদেশি ইলিশ এদেশে আসতে পারেনি, সেই কারণে বাজারে গত মরশুমে রূপলি শস্য এই মরশুমে চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানালেন এক মাছ বিক্রেতা। ইলিশের চাহিদা আছে, মায়ানমার থেকে যেসব ইলিশগুলো আসছে স্টোরে সেই মাছগুলোই দেওয়া হচ্ছে। তাহলে 1 কেজি ওজনে ইলিশ 1400-1500 এরকম বিক্রি হচ্ছে। কেজিতে 800 থেকে 1800 টাকা দরে তা জামাইয়ের পাতে দেওয়ার আয়োজনে ব্যস্ত আমবাঙালি। জানা গিয়েছে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, পাথর প্রতিমার মতো জায়গায় ইলিশ মাছ দেখা যাচ্ছে, কিন্তু সেই ইলিশের দামও আকাশ ছোঁয়া। তাই জামাইদের পাতে আদৌ কি ইলিশ দেওয়া সম্ভব মধ্যবিত্ত আমবাঙালির, সেই নিয়েই উঠছে প্রশ্ন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।